আসসালামু আলাইকুম। গতদিনের মাছের ডিম বের করে রেখেছি রান্না করার জন্য, আর ভালোভাবে ভেজে নেব। তার সাথে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। তো চলুন রান্নাটা শুরু করি। মাছের ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ আর তার সাথে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এবার মেখে নেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে অন্য পাশটাও ভালোভাবে ভেজে নেব। আমি চুলার জাল একটু কমিয়ে দিয়েছি যেন ভিতরেও ভাজা ভালোভাবে হয়ে যায়, যেহেতু মাছের ডিম বেশ বড় আর পুরু, এ কারণে আর জাল আস্তে দিয়েছি। মাছের ডিম বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে আর ডিমের পিসগুলোতে একটুখানি বড় আছে, এই জন্য আমি এই যে খুন্তির আগা দিয়ে একটু কেটে ছোট করে নেব। কারণ এত বড় থাকলে দেখা যাবে যে এর ভিতরে লবণ ঝাল কোনো কিছুই যাবে না, এজন্য সবগুলো এরকম ভাবে একটুখানি মানে প্রেস করলেই কেটে যাচ্ছে। মাছের ডিম ভাজা তেলের ভিতরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচের ভিতরে শুধু দেব লবণ আর একটুখানি হলুদ গুঁড়া, আর কোনো মশলা বা কোনো কিছুই দেব না। আর ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ লাল করে ভেজে নিয়েছি, এবার এর ভিতরে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পানি। ঝোলের পানিতে বলক চলে এসেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ঢাকনা দিয়ে অল্প জালে অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি, আর এখন প্রায় মাখো মাখো হয়ে এসেছে, আর একটুখানি পরে নামিয়ে নেব। এ পর্যায়ে চাইলে আপনারা অনেকেই এই ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। মাছে আমি ভাজা জিরার গুঁড়া খুব একটা মানে ভালো লাগে না, এই জন্যই দিচ্ছি না। মাছের ডিম রান্না পুরোপুরি হয়ে গিয়েছে, তারপরে নামিয়ে নিয়েছি। আর এই তো কাঁচামরিচ আর বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করা মাছের ডিম কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি শুকনো মরিচ দেওয়া হতো দেখতে আর একটুখানি ভালো হতো, তবে কাঁচা মরিচ আমরা একটুখানি বেশি খাই শুকনো মরিচের তুলনায়, এজন্য শুকনো মরিচের তরকারি দেখতে কিন্তু একটু ফ্যাকাশে হয়। তো এই হচ্ছে আমার মাছের ডিমের তরকারি। আসসালামু আলাইকুম।